ডোনাল্ড ট্রাম্প যখন সম্পূর্ণ আশা ছেড়ে দিয়েছিল যে ইরানের সাথে হয়তোবা আর কোনো শান্তি চুক্তি তারা করতে পারবে না, কেননা একবার নয়, দুইবার নয়, তিনবার তারা পাকিস্তানের ইসলামাবাদে তাদের প্রতিনিধি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মাধ্যমে পাঠানোর পরও ইরান সম্পূর্ণভাবে রিজেক্ট করে এবং তাদের প্রস্তাব প্রত্যাখ্যানই শুধু করে না, ইরান সরাসরি জানিয়ে দেয় এই মিথ্যাবাদী আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্পের সাথে তারা কোনো ধরনের শান্তি আলোচনায় বসবে না। তবে একটি শর্ত দেওয়া হয়, যদি আমেরিকা নেভাল ব্লকেড উঠিয়ে নেয় ওমান সাগর থেকে, তাহলে কেবল ইরান আলোচনায় বসবে কিনা সেটা চিন্তা করবে। এর পরপরই ডোনাল্ড ট্রাম্প হতাশ হয়ে পড়ে, কেননা সে নেভাল ব্লকেডও ওঠায়নি, এমনকি ইরানের সাথে কোনো ধরনের কোনো আলোচনার সুযোগও তৈরি করতে পারেনি। তবে অবশেষে ইরানের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল প্রদান করার মাধ্যমে পাকিস্তানকে এমন একটি প্রস্তাবনা প্রদান করা হয়েছে যে প্রস্তাবনার মাধ্যমে এই মুহূর্তে যুদ্ধ স্থায়ীভাবে বিরতি হবে নাকি এটার পেছনে নতুন করে সময় কেনার কৌশল হিসেবে ইরান ব্যবহার করছে সেটা নিয়ে চলছে বিশ্লেষণ শুরু হয়েছে। পুরো বিষয়টি আমরা যদি আজকের এই ভিডিওতে বিস্তারিত জানার চেষ্টা করি, তাহলে প্রথমেই জানতে হবে ইরানের এই নতুন প্রস্তাবে কি আছে। ইরান তাদের প্রস্তাবকে তিনটি ভাগে ভাগ করেছে। প্রথম ধাপ সম্পূর্ণ যুদ্ধবিরতি। ইরান স্পষ্টভাবে বলেছে আগে যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে হবে। শুধু তাই নয়, ভবিষ্যতে ইরান এবং লেবাননের বিরুদ্ধে আর কোনো আগ্রাসী হামলাও করা যাবে না। এই নিশ্চয়তা যদি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল প্রদান করতে পারে, তাহলে কেবল ইরান আমেরিকার সাথে কোনো ধরনের যুদ্ধবিরতিতে যেতে রাজি হবে। অর্থাৎ তেহরান মূলত প্রথমেই নিরাপত্তার গ্যারান্টি চায়। ইরান খুব ভালোভাবে জানে আমেরিকা এমন একটি রাষ্ট্র আর আমেরিকার প্রতিনিধিরা এমন ব্যক্তি যাদেরকে কখনো কোনোভাবে বিশ্বাস করা যায় না। সাপকে বিশ্বাস করা যায়, হিংস্র সাপকে চুমো খাওয়া যায়, কিন্তু আমেরিকার এই ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের কাউকে বিশ্বাস করা যায় না। আর এই কারণে মূলত তেহরান চাষে সম্পূর্ণভাবে আগে লিখিত থাকতে হবে, অ্যাসাইনমেন্ট হবে, রেজুলেশন হবে, তবেই কেবল ইরান আমেরিকার সাথে শান্তি আলোচনায় বসবে, নতুবা তারা কোনো ধরনের কোনো শান্তি আলোচনায় যাবে না। দ্বিতীয় প্রস্তাব, বিশ্ব বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথগুলোর একটি হচ্ছে হরমুজ প্রণালী। এই প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের বিশাল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হয়। যদি হরমুজ বন্ধ হয়ে যায়, পুরো বিশ্ববাজারে জ্বালানি সংকট তৈরি হবে। ইরান বলছে যদি প্রথম ধাপ সফল হয়, তাহলে দ্বিতীয় ধাপে হরমুজ প্রণালীর পরিচালনা, নিরাপত্তা এবং প্রশাসনিক কাঠামো নিয়েও আলোচনা হবে। অর্থাৎ ইরান হরমুজ প্রণালী খুলে দেবে, তাদের কোনো আপত্তি নেই, কিন্তু একটাই মেন শর্ত, সেটা হচ্ছে পুরোপুরি যুদ্ধবিরতি কার্যকর হতে হবে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে যে পরবর্তীতে কোনো ধরনের মিথ্যা তালবাহানা করে ইরানের উপরে হামলা করা যাবে না বা ইরানকে যুদ্ধে জড়ানো যাবে না। ইরান এমন একটি শান্তিপ্রিয় রাষ্ট্র যারা দীর্ঘ ৫,০০০ বছরের ইতিহাসে কখনো তাদের প্রতিবেশী কোনো রাষ্ট্রের উপরেও অন্যায়ভাবে তারা হামলা করেনি। তবে ইরান বারবার একটি কথা বলে, তোমরা যদি আমাদেরকে দুর্বল ভাবো তাহলে তোমরা ভুল ভাবছো, এবং আমাদের উপরে যদি কোনো ধরনের আক্রমণ করার চেষ্টা করো তাহলে মনে রাখবে আমরাও পাল্টা আক্রমণ করতে দ্বিধা করব না। ইরান তার কথা রেখেছে। আমেরিকা এখন পর্যন্ত ইরানে যতগুলো বোমা নিক্ষেপ করেছে, পাল্টা প্রত্যাঘাত হিসেবে ইরান সেগুলোর দ্বিগুণ পরিমাণে ফিরিয়ে দিয়েছে। গোটা মধ্যপ্রাচ্য আমেরিকা এবং ইসরায়েলের এই বন্ধু রাষ্ট্রগুলো, এই তাবেদার রাষ্ট্রগুলো, এই গাদ্দার রাষ্ট্রগুলো, সৌদি আরব আমিরাত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, এমনকি ওমান, প্রত্যেকটা রাষ্ট্রগুলোতে একের পর এক বোমা নিক্ষেপ করা হয়েছে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, ড্রোন হামলা চালানো হয়েছে ইরানের পক্ষ থেকে। ইরান জানিয়েছিল তোমরা আমাদের উপরে হামলা করবে না, আমরাও তোমাদের উপরে হামলা করবে না। তাই ইরানের একটাই কথা, আমরা শান্তিপ্রিয়, আমাদেরকে কোনোভাবে বিরক্ত করার চেষ্টা করবে না। যদি বিরক্ত করা হয় তাহলে আমরা কিভাবে প্রতিশোধ নিতে জানি সেটা নিশ্চয়ই ইতোমধ্যে আমেরিকা এবং ইসরায়েল বুঝতে পেরেছে। তাই তারা যদি নিশ্চয়তা প্রদান করে যে ইন ফিউচারে ইরানের উপরে কোনো ধরনের কোনো অ্যাটাকে তারা যাবে না, তাহলে কেবল ইরান ফাইনালি তারা ডিসিশনে আসবে এবং পিস টকে তারা বসবে আমেরিকার যে কোনো জায়গাতে। তৃতীয় ধাপে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সবচেয়ে স্পর্শকাতর ইস্যু, ইরানের পারমাণবিক কর্মসূচি। ইরান বলছে যুদ্ধ থামবে, হরমুজ নিয়েও আমরা সমঝোতায় আসব, তারপরে তারা পারমাণবিক প্রকল্প নিয়ে আলোচনায় বসবে। অর্থাৎ সব কিছু হতে হবে ধাপে ধাপে। তেহরান এখন পারমাণবিক ইস্যুকে প্রথম নয় শেষ ধাপে নিতে চাইছে, অথচ আমেরিকা
একটা মাত্র শর্ত তারা দিয়ে রেখেছে, ইরানের প্রত্যেকটা শর্ত তারা মেনে নেবে, কিন্তু ইরানের হাতে কোনো পারমাণবিক সমৃদ্ধিকরণ কোনো ইউরেনিয়াম থাকবে না। আমেরিকা মনে করে ইরানের হাতে যে পারমাণবিক যে ইউরেনিয়াম সমৃদ্ধ রয়েছে, এই সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে ইরান চাইলে খুব সহজেই তারা বোমা বানিয়ে ফেলতে পারে। এটা আমেরিকার জন্য হুমকি, ইসরায়েলের জন্য হুমকি। তাই তারা যে কোনো মূল্যে ইরানের অন্য শর্তগুলো মানলেও পারমাণবিক কর্মসূচি নিয়ে তাদের মারাত্মকভাবে মাথা ব্যথা রয়েছে। কিন্তু ইরান বলছে আগে অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, হরমুজ প্রণালী নিয়ে আলোচনা হবে, আমরা সমঝোতায় আসবো, তারপরে লাস্ট স্টেপে যেয়ে পারমাণবিক কর্মসূচি নিয়ে আমরা আলোচনায় বসবো। এখন প্রশ্ন, আমেরিকা এই বিষয়টিকে মানবে? হোয়াইট হাউসের যে বিষয় বা হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়ালেস বলেছেন এটি অত্যন্ত সংবেদনশীল কূটনৈতিক আলোচনা, তাই প্রকাশ্যে বিস্তারিত বলা হবে না। তবে তিনি একটি বিষয় পরিষ্কার করেছেন, যুক্তরাষ্ট্র এমন কোনো চুক্তিতে যাবে না যা ইরানকে কখনো পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ প্রদান করবে। এটাই ওয়াশিংটনের মূল অবস্থান। এখন একটু পেছনে যাই। গত 11 এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বসেছিল যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ বৈঠক। লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে স্থায়ী সমঝোতা, কিন্তু টানা 21 ঘন্টা আলোচনার পরও কোনো চুক্তি হয়নি। দুই পক্ষই খালি হাতে ফিরে যায়। এরপর দ্বিতীয় দফা সংলাপের আহ্বান জানায় পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশ, কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাহসী পুরুষ, সিংহ পুরুষ আব্বাস আরাকচি সরাসরি দ্বিতীয়বার আলোচনার সম্পূর্ণ প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়। এই সিদ্ধান্তের পর ট্রাম্প বলেন তিনি আর তার প্রতিনিধি দলকে 18 ঘন্টার ফ্লাইটে ইসলামাবাদে পাঠাতে আগ্রহী নন, এখন থেকে ফোন কলেই আলোচনা হবে। ঠিক এই বক্তব্যের পরেই ইরান পাঠিয়েছে নতুন কূটনৈতিক প্রস্তাব, অর্থাৎ কূটনৈতিক যুদ্ধ এখন মাঠের যুদ্ধের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আরাকচি সম্প্রতি ওমান, পাকিস্তান এবং রাশিয়া সফরে রয়েছেন। এটি স্পষ্ট ইঙ্গিত দেয় ইরান শুধু আমেরিকার সঙ্গে নয়, আঞ্চলিক এবং বৈশ্বিক শক্তিগুলোকেও পাশে টানতে চাইছে। বিশেষ করে রাশিয়া ও চীনের সমর্থন তেহরানের জন্য বড় কৌশলগত শক্তি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই প্রস্তাব কি সত্যিই শান্তির পথ খুলবে? বিশ্লেষকরা বলছেন ইরান মূলত যুদ্ধবিরতি এবং নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া পারমাণবিক আলোচনা শুরু করতে চায় না। অন্যদিকে যুক্তরাষ্ট্র চায় প্রথমেই পারমাণবিক ইস্যুতে কঠোর নিশ্চয়তা। এখানেই মূল সংঘাত। দুই পক্ষই নিজেদের শর্ত আগে মানাতে চাইছে, আর সেই কারণেই সমঝোতা এত কঠিন। কিন্তু একটি বিষয় পরিষ্কার, হরমুজ প্রণালী, ইসরায়েল, লেবানন, পারমাণবিক কর্মসূচি সবকিছু এখন একই সুতোয় বাঁধা। এখানে একটি ভুল সিদ্ধান্ত শুধু মধ্যপ্রাচ্যে নয়, পুরো বিশ্বের অর্থনীতিকে কাঁপিয়ে দিতে পারে। তাই এই নতুন প্রস্তাব শুধু ইরান আমেরিকার খবর নয়, এটি বিশ্বের ভবিষ্যৎ স্থিতিশীলতারও প্রশ্ন। এখন দেখার বিষয়, ওয়াশিংটন কি তেহরানের এই 3 ধাপের প্রস্তাব গ্রহণ করবে, নাকি নতুন করে আরও বড় সংঘাতের দিকে এগিয়ে যাবে? আপনার কি মনে হয় ইরান সত্যিই শান্তি চায়, নাকি এটি শুধু কৌশলগত সময় কেনার একটা চাইল? কমেন্টে আপনার মতামত জানান, কারণ আমরা আপনাদের জন্য নিয়ে আসি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা আপনাদের জন্য নিয়ে আসি বিশ্ব রাজনীতির গভীর বিশ্লেষণ, দ্রুততম আপডেট এবং তথ্যভিত্তিক বাস্তব চিত্র।